এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইজেন কৃষি। সবাই আমরা আশা করছি সবাই খুব ভালো আছো। গাই সকাল থেকে ব্লগটা শুরু করছি। এখন বাজে 9টা। উজান আজকে এসছে, উজান একদম হটপটিতে এসছে। আর আমাদের আজকে সাডেন প্ল্যান হয়েছে, আমরা গ্রামের বাড়িতে যাব, কারণ ওখানে আমার শ্বশুর মানে বাবার শরীরটা ভালো নেই। তো কালকে খবর পেয়েছি শরীরটা একটু খারাপ আছে। তো উজান কালকে রাতে পৌঁছেছে, একদম ভোরে। ও ভোরে পৌঁছে 1 ঘন্টা ঘুমিয়ে আবার জামা কাপড় সব ধুয়ে টুয়ে আবার 10টার সময় ট্রেনে উঠে গেছে। আজকে সকালেই নামলো। তো এবার আমরা আজকে যাব, দেখা যাক কি হয়। তো সঙ্গে থাকো, ব্লগটা শুরু করে দিয়েছি। টুকু উঠে গেছে, কিন্তু উজান ঘরে ঘুমোচ্ছে, একটু রেস্ট করছে, কারণ ওর সকালে মানে সারা রাত ওর ভালো করে ঘুম হয়নি ট্রেনে। আর টুকু আছে এখানে। এখানে কত লোকজন, বাপরে। টুকু টুকু বিস্কুট খাচ্ছে, বিস্কুট খাচ্ছে। আজকে আমরা একটু বাজারেও যাব, কারণ টুকুর কিছু ওষুধ কমে গেছে, ওগুলো নিতে হবে। কারণ ও এখন দুধ কম খায়, ওষুধ বেশি খাচ্ছে, ওষুধ দিয়ে দুধ খাওয়াতে হয়। আর আমার একটা ব্ল্যাঙ্কেট নেওয়ার আছে, কারণ ওখানে আমার একটা লেপ আছে। আর বারবার এই লেপ টেপগুলো টেনে নিয়ে আসা ভালো লাগছে না। তো একটা কিনে ওখানে রেখে দেবো। তো এই জন্য যাবো কিনতে। আর কিছু জিনিস আছে যেগুলো কাজ আছে, এগুলো করতে হবে। বাস তারপরে আমরা বেরিয়ে যাবো বলতে জেঠু নিয়ে যাবে। তো এরপরে দেখো কী কী হচ্ছে, তারপরে আগে দেখিয়ে দিই টিফিন কী হচ্ছে, তারপরে আমি রেডি হবো। তো এখানে টিফিন করা স্টার্ট হয়ে গেছে। ও আসার পরে তো বাবা চা দিয়েছিল, আর এর সাথে বিস্কুট। আর এখানে হচ্ছে বেগুন ভাজা। আর কি হবে জেঠি? ডিম ভাজা আর রুটি আর দুধ। দুধ তো আমি খাই না, কিন্তু উজানের জন্য থাকবে মনে হয়। সো দেরি না করে আমি আগে রেডি হইনি, কারণ রেডি না হলে উজান ঘুম থেকে উঠে চিল্লাচিল্লি করবে, এখনও রেডি হবে। আর সব থেকে বড় কথা, এখন আমি ব্যাগই গোছাইনি। মানে কতদিন থাকবো ঠিক নেই, তারপরে যাব, মানে অনেক একটা হ্যাট্রিক ব্যাপার। এখন অনেক কিছু, মানে শীতের দিনে জিনিস অনেক বেশি নিতে হয়, টানাটানি টুকু প্রত্যেকটা জিনিস নিতে হবে, নাহলে ওখানে গিয়ে খুব মেস আপ হয়ে যাবে। তো ওই জন্য ভীষণ বেশি টাফ মনে হচ্ছে, সব কিছু গোছগাছ করতে হবে। তো এসে করবো, আগে বাজার যাই। এখানে কয়েকটা জামা কাপড় আমি শর্ট আউট করে রাখলাম যে এগুলো নিতে হবে। আসলে আমার মনে পড়ছে না, আমি বুঝতে পারছি না কোনটা ছেড়ে কোনটা নেবো, কী করবো। তাই আমি সবই বার করছি আস্তে আস্তে। ওই ওখানে এক গামলা আছে, ওখান থেকে এতগুলো বাছা হলো। টুকু শুধু এগুলো জামা কাপড় বাড়িতে পরার। আরও আছে ঘরে কতগুলো নতুন বার করলাম, 3-4টা সেট। তো শীতকালে সকালে সুন্দর একটা ব্রেকফাস্ট, সাথে চলে আসছে আমাদের গাধা সৌম্য। গাধা না দাদা, এতটুকু খুঁজতে একজন আমার কোলে উঠে বসে আছে, আর আমি এদিকে অর্ধেক রেডি হয়ে বসে আছি, কারণ ওই রেডি হতে পারছি না, টুকু আছে আমার কোলে। এই সকালবেলা থেকে পেট ব্যথা, মনে হয় গ্যাসের জন্য। বাবার কোলে ছিল, যেই আমি ওর সামনে গেছি, আমাকে দেখা এখন আমার কোলে আসবেই। কোলে আসতে হবে মাম্মামটার। মাম্মাম একটু স্মাইল করো। গ্যাসের ওষুধ খেয়ে আজকের দিনটা শুরু হলো। টুকু বাবার কোলে বসে, টুকুর হ্যান্ডেলটা এদিকে মাথাটা ঘুরাও। এই যে ওইটা হচ্ছে হ্যান্ডেল, এটা যেদিকে যাওয়ার হয় এইভাবে ঘুরায়, ওইদিকে যায়, যেদিকে যাওয়ার হয় ওইদিকে ঘুরায়। না তোমাকে নিব না, আর উল্টা করে লাগাচ্ছ। ইনহেলার দেওয়া হচ্ছে। কাশ্মীর বলছে কেন, এটা হচ্ছে কন্যাকুমারীর পাপড়।
ওদের মধ্যে একবার আসছিল যে রাস্তা হ্যাঁ। ঢুকে কম্বলটা বাবা গায়ে দিয়ে শুয়েছে। তো এখানে কীর্তন হচ্ছে আর অনেক লোকজন আসছে বাবাকে দেখতে বাইরে। আমি ড্রেস চেঞ্জ করে একটু যেন বলছি এটা পরেই থাকো, একটু ওখানে খেলছে। সো সারাদিন আজকে বাড়িতে অনেক লোক এসেছিলো, টুকু এখন ঘুমাচ্ছে, ওকে ঘুম পাড়িয়ে দিলাম। অনেক লোক এসেছিলো বাবাকে দেখতে, বাবার শরীরটা বেশ ভালো না, বাট কালকে থেকে একটু ওই রকমই আছে। যাই হোক, সবাই বলছে বয়স হয়ে গেছে, এমনিও বাবার অনেক 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 বেশি বয়স হয়ে গেছে, লাইক মানে প্যারালাইসিস হওয়ার পর থেকে আরও বেশি মনে হয় বয়সটা। তো একদম উঠতে বসতে চলতে ফিরতে কিচ্ছু পারে না, তার উপরে হাই প্রেশার। তো সবাই বলছে যে মানে খারাপ আর কি, সবাই বলছে যে মুক্তি পেলেই ভালো, এরকম বলছে। যাই হোক ওরকম। আর তো এখন বসে আছি ঘরে, সন্ধ্যা হয়ে গেছে বাইরে, তো টুকু ঘুমিয়ে পড়েছে। টুকুর বাবাকে বললাম লাইট আনতে, কারণ ওই পাশে লাইটটা অল্প লাইট ছিল। তো আমি ওকে বললাম কি যে ওই পাশে কত ওয়ার্ড, তো বললো কি জানি আর খুলে দেখতে হবে। সে খুলতে গেছে, হোল্ডার ফোল্ডার সব খুলে পড়ে গেছে। তো লাকিলি এই পাশে আর একটা ছিল, ওই পাশে ওই লাইটটাই না এই পাশে লাগানো হয়েছে। তো ও হোল্ডার আনতে গেছে, লাইট আনতে গেছে, সব এনে ওই পাশে লাগালে তবে একটু কমফোর্টেবল মনে হবে, কারণ ওই পাশে লাইট দেখে দেখে অভ্যস্ত, আজকে এই পাশ থেকে লাইট পড়ছে তো এমন যেন আনকমফোর্টেবল লাগছে। তাছাড়াও মন মেজাজ অত ভালো লাগছে না। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন ভিডিও। ততক্ষণ সবাই খুব ভালো থাকো। আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা।